আজকে আমি বানাবো মজাদার ভেন্ডি ভাজা। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে গোট গোট করে কেটে নেব, সাথে ডুমো ডুমো করে আলু, চেরা কাঁচা লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নেব। তাহলে দেখো আমি কি করে করি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমার শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ভুলে গেছি, তাই ওটা আমি আলু পেঁয়াজ ভাজার সময় শুকনো লঙ্কা আর কালো জিরাটা দিয়ে দিয়েছি। তোমরা কিছু মনে করো না বন্ধুরা। আলুগুলো দিয়ে হালকা করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো লবণ। পাশে একটু কালো জিরে দিয়ে দিলাম, ওটা আমার আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছি। এইভাবে আলুটা হালকা করে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে হালকা করে। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো, এটা দিয়েও একটু ভাজা করে নেব। এই ফাঁকে আমি একটু 4টে শুকনো লঙ্কাও দিয়ে দেবো, সাথে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আগে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাটা একটু দিয়ে ভেজে নেব, কারণ এটা আমার আগে দেওয়া উচিত ছিল। এবার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ ও হলুদ। এই রান্নাটা একেবারেই একদম সাধারণ একটি রান্না। এটা রুটি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। তোমরা একবার করে দেখো, আশা করি অনেকে খেয়েওছো। ঢাকনা দিয়ে দিয়ে এটাকে আর কি করতে হবে। ঢেকে দেবো 5 মিনিটের জন্য। তাহলে ঢ্যাঁড়সগুলো একটু মজে আসবে, নরমও হবে। একবার একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দেবো। এরকম করে আস্তে আস্তে করে ঢ্যাঁড়সটা ভাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা, ঢ্যাঁড়সটা অনেকটা মজে গেছে, আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ঢ্যাঁড়স ভাজা। এটা রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। কীরকম হয়েছে দেখতে বন্ধুরা জানিও কিন্তু।